কোথায়? সিলেটে। এই হচ্ছে সিলেট। আসেন এবার গ্যাস সিলেটের হরিপুর আইয়ুব খান গিয়ে উদ্বোধন করে দিলেন পাকিস্তান আমলে সেই হরিপুর গ্যাস কেন্দ্র, হালে হবিগঞ্জের বিবিয়ানার গ্যাস কেন্দ্র, হবিগঞ্জের রশিদপুরের গ্যাস কেন্দ্র, যে কারণে আজকে আমরা এখানে দাঁড়িয়েছি দাবি উত্থাপন করছি। এই গ্যাস আমরা পাবো না কেন? আমাদের মাটির নিচের গ্যাস, আমাদের সম্পদ, আমাদের বুক চিরা গ্যাস আপনি নিয়ে যাবেন ন্যাশনাল গ্রিডে নেন, আমি পাবো না কেন? এটা তো আমার হক। প্রাকৃতিক সম্পদের উপর মানুষের হক। বাংলাদেশের দিকে তাকিয়ে দেখেন, পদ্মার ইলিশ, ওখানে ইলিশ করে জেলেরা, সেই ইলিশ পদ্মাবাসী পাবে না কেন? কুয়াকাটা, সেই কুয়াকাটার সৌন্দর্য কেন বরিশালবাসী পাবে না? বঙ্গোপসাগরের কোল দিয়েছে কক্সবাজার, পৃথিবীর সবচেয়ে বড় সমুদ্র সি বিচ, সেই সি বিচের উপরস্থ কক্সবাজারবাসী পাবে না কেন? কেন পাবে না? আসেন বরিশালের আমরা বিভাগ আন্দোলনের সময় স্লোগান দিয়েছিলাম, বরিশালের আমরা নয় সিলেটের কমলা, এটা স্লোগান দিয়েছিলাম। সেই বরিশালের আমরা ভিত্তিক শিল্প সেখানে কেন গড়ে তুলবেন না? কেন তুলবেন? আসেন আপনি সিলেটের শ্রীমঙ্গলের আনারস, শ্রীমঙ্গলের লেবু, এগুলো প্রাকৃতিক উপাদান, আপনি এই ভিত্তিক শিল্প কেন গড়ে তুলবেন? আজকে এইভাবে সিলেটকে বঞ্চিত করা হচ্ছে, সিলেটের সম্পদ দিয়ে বাংলাদেশকে গড়ে তোলা হচ্ছে, অথচ এই বাংলাদেশ শাসক শ্রেণী বাংলাদেশ মুখ ফিরিয়ে নেয় না, শাসক শ্রেণী মুখ ফিরিয়ে নেয়। যারা যখন ক্ষমতায় যায় সিলেটকে শোষণ করে। আমাদের এই শোষণ বঞ্চনাটি অবসান ঘটাতে হবে, লড়াই করে সিলেটের অধিকার আমাদেরকে প্রতিষ্ঠা করতে হবে। বন্ধুগণ, এই দাবিতে আজকে দুটি সংগঠন, মানুষের বুক সবচেয়ে বড় সমৃদ্ধ প্লেন তুমি নিয়ে যাচ্ছ, আমাদেরকে, আমার জনগণকে তুমি গ্যাসের উপকরণটা দিতে হবে। এই গ্যাসের প্রজ্বলিত শিখা আমাদের ঘরে ঘরে সেই চুলোর মধ্যে জ্বলতে হবে। আমাদের মা বোনেরা এই গ্যাসের শিখাকে, আমাদের মা বোনেরা এই গ্যাসের শিখাকে ব্যবহার করতে হবে। এই ছোট্ট দাবি, এই দাবি বাস্তবায়ন করতে এত সংগ্রাম, এত কিছু। আমরা তো অনেক লড়াই করেছি, আমরা মুক্তিযুদ্ধ করেছি, 47 ব্রিটিশদেরকে আমরা হটিয়েছি, 71 পাকিস্তানিদের হটিয়েছি, 2005 সালে এই আগস্টে 5 আগস্ট জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশে যে স্বৈরাচার প্রতিষ্ঠা হয়েছিল, আমরা রাজপথে বুক চেঁচিয়ে স্বৈরাচারকে বিদায় করেছি। তারপরও সিলেটের অধিকার, সিলেটের দাবি দাওয়া নিয়ে দাবি তুলতে হবে। আপনারা যারা ক্ষমতায় আছেন, একটি ছোট্ট কথা বলতে চাই, আপনারা উপদেষ্টা মন্ডলীর সংখ্যা কত? প্রায় 30-35-এর মতো। সিলেট 8টি বিভাগের মধ্যে একটি বিভাগ, একজন মাত্র উপদেষ্টা, তাও তিনি হাফ হবিগঞ্জি, পুরো হবিগঞ্জি নয়। তার পিতা মহিবুল হাসান, রিজওয়ানের কথা বলতে চাই, 2 জন উপদেষ্টা, এই কি ফলাফল? আর মানুষ পেলেন না, আর মানুষ নাই। এইভাবে বৈষম্যের শিকার আমরা হচ্ছি। বন্ধুগণ, এর অবসান কি? আপনারা যারা উদ্যোক্তা সংগঠন, আমাকেও দাওয়াত দিয়েছেন, অন্যদেরকে দাওয়াত দিয়েছেন। সিলেটের গতকালকে কুলাউড়াতে ট্রেন লাইন সংস্কারের জন্য 8 দফা দাবিতে আন্দোলন চলছে, ট্রেন তারা বন্ধ করে দিয়েছিল। ইউএন হয়েছে 15 দিনের সময় নিয়েছে। এইভাবে বিভিন্ন সংগঠন আন্দোলন করছে। ঢাকায় আন্দোলন করছে জালালাবাদ অ্যাসোসিয়েশন, আমেরিকায় আন্দোলন করছে জালালাবাদ অ্যাসোসিয়েশন, লন্ডনে আন্দোলন করছে জালালাবাদ অ্যাসোসিয়েশন। বিভিন্ন জায়গায় সিলেটবাসীর সংগঠন গড়ে উঠছে। আপনারা তাদের সাথে যোগাযোগ করেন, সম্পর্ক করেন, একসাথে দাঁড়িয়ে অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই শুরু করে। গ্যাস দেবে না, তার বাবা গ্যাস দেবে, গ্যাস দেবে না, সরকার গ্যাস দেবে, গ্যাসের লাইন কেটে দেয়। হাজার মানুষকে বলেন, আমার সম্পদ আমি ভোগ করবো, তুমি কে আমার সম্পদ ভোগ থেকে আমাকে সরিয়ে রাখবে? উদ্যোগী হন, ওই গ্যাস কেন্দ্রের সামনে গিয়ে দাঁড়িয়ে যান, বুক চিকিয়ে বলেন, হাসিনাকে যেভাবে হটিয়েছি, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যেভাবে লড়াই করেছি, ঠিকতন্ত্র আমার অধিকার প্রতিষ্ঠার জন্য আমি দাঁড়িয়ে গেলাম। আমার গ্যাস আমাকে না দিয়ে নিতে দিব না, এই গ্যাস দিতে পারবে না বলে দেন, হয়ে গেল। এত কষ্টের দরকার নাই। সবার সাথে যোগাযোগ করেন, সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে লড়াই করেন। বন্ধুগণ, আরেকটি কথা শেষ করতে বলতে চাই, ডক্টর ইউনূস আমেরিকাতে গিয়েছেন জাতিসংঘে। আর কত নিচু হব, এই জাতি কত অবমূল্যায়ন হবে। সেখানে প্রতিবাদ করতে হবে, বিক্ষোভ করতে হবে, মারামারি করতে হবে। বিদেশে এইগুলো বন্ধ করে দেশকে উন্নতির দিকে নিয়ে যান, দেশের মান মর্যাদা সম্মান
এগুলো বুলন্দিত করবেন না। যদি করেন, যারা যারা করেছেন, বাংলাদেশে তাদের বাড়িঘর আছে, বাংলাদেশে আপনাদেরকে অবাঞ্ছিত ঘোষণা করবো আমরা। আপনাদেরকে ঠাই বাংলাদেশে হবে না। দেশের প্রতি সম্মান রাখেন, মর্যাদা রাখেন, এই প্রত্যাশা ব্যক্ত করে যারা উদ্যোক্তা সংগঠন তাদের প্রতি ভালোবাসা শ্রদ্ধা জানিয়ে আপনাদের সংগ্রাম আন্দোলনে এগিয়ে নিয়ে যান। আমাদের সিলেটবাসীকে আর বঞ্চিত করবেন না। বঞ্চনা যদি মেনে নেই, বিশ্বাসঘাতকতা কাপুরুষতার সমাজ, আমরা বিশ্বাসঘাতকতা কাপুরুষতা করবো না। সিলেটবাসীর ঐতিহ্য, সংগ্রাম, মর্যাদা, সম্মানকে ঊর্ধ্বে তুলে ধরে সিলেটবাসীর দাবি আদায় করব, এই প্রত্যাশা ব্যক্ত করে সকলকে অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আপনার